স্যারকে খুশি করবার জন্য তহবিল থেকে একটা আলাদা ফান্ড 10,000 20,000 ডলার এভাবে দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র উনি মশা নিধন করবার পর কলাকৌশল শেখার জন্য উনি আমেরিকা যাওয়ার চিন্তা করেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নিজেই নোট দিয়েছেন যে বাংলাদেশের কোনো জলাধারে গিয়ে ঘন্টা 2 বসে থাকলে মশা মারার বিভিন্ন ধরনের কলাকৌশল শেখা যাবে, এর জন্য আমেরিকা যেতে হবে না। কিন্তু এটা তো দেশীয় খরচে না, আমেরিকা একটা সংস্থানের মাধ্যমে তাদের খরচে যাওয়ার কথা। আমরা সার্বিকভাবে যখন দেখি যে এটা দেশীয় খরচ না, একটি বিদেশি সংস্থার ডোনেশনের মাধ্যমে, এটা আমরা কিন্তু খুব সাদামাটাভাবে প্রকাশ করি, কিন্তু ঘটনার গভীরে ঘটনা থাকে। সিটি কর্পোরেশনের নিজস্ব একটা ফান্ড থাকে, আমরা সবাই জানি যে প্রত্যেকটা সিটি কর্পোরেশন অভ্যন্তরীণ একটা ফান্ড থাকে। যখন মেয়র অথবা সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসক যখন কোথাও যায়, তখন ওই তহবিল থেকে স্যারকে খুশি করবার জন্য তহবিল থেকে একটা আলাদা ফান্ড 10,000 20,000 ডলার এভাবে দিয়ে সেই ফান্ড বন্ধ করা যেত, সেই ফান্ড দেওয়া বন্ধ করা যেত, কিন্তু যেখানে বিদেশের টাকায় যাচ্ছে সেই প্রশিক্ষণ কেন বন্ধ? এই প্রশিক্ষণ বিদেশি টাকা নেই, এই প্রশিক্ষণগুলো যেগুলো হচ্ছে মশা মারার জন্য আমার লজেন্স বা আমেরিকায় যাওয়ার দরকার নেই। মশা মারার জন্য আসলে বাংলাদেশে আমরা কেন মশা মারতে পারছি না, কি কারণে মশা আমাদের বেড়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াগুলো যে আমরা রুট থেকে চিন্তা করি তাহলে সম্ভব। আবার এই রাজশাহীর প্রশাসক যেতে চেয়েছিলেন একটা আপনার প্রকৌশল কার্যক্রমের তদারকি করতে, ওখানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যদি আপনি প্রকৌশলী নন, আপনি একজন প্রশাসক, যদি আপনার ওখানকার কোনো প্রকৌশলী এখানে যেতে চায় সরকার সেটাকে করবে, সেটাকে সাজেস্ট করবে, কিন্তু অবশ্যই একজন প্রশাসকের প্রকৌশল সংক্রান্ত কোনো কাজে প্রশিক্ষণের প্রয়োজন নেই। একজন প্রশাসক কী করবে? আমি ইঞ্জিনিয়ার না, আমি গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে গিয়ে আমি কি শিক্ষা নিব, আমি কি মডিফিকেশন করব, আর সেটা কীভাবে আমি ইমপ্লিমেন্টেশন করব? আমাকে ইমপ্লিমেন্টেশন করতে হলে আমাকে ওই বিষয়টাকে বুঝতে হবে। আমি সোশিওলজির একটা বিষয় আমি ইমপ্লিমেন্টেশন শিখে এসে সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমি একটা ইঞ্জিনিয়ার, আমি একটা আইটির একটা বিশেষজ্ঞ হিসেবে আমি যাওয়াটাই আমার অপরাধ। আমরা এই অপরাধগুলো করে আসছি দীর্ঘদিন যাবৎ, এই অপরাধগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত ভূ রাজনীতির যে বিষয়টা, এইটা হচ্ছে গ্লোবালি এখন আমাদের মধ্যপ্রাচ্যের যে সংঘর্ষ এবং ইরানের যে এখন অনমনীয় মনোভাব, এবং ইরান যেভাবে একের পর এক তাদের যে বিশ্ব শক্তিতে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার যে প্রক্রিয়া সে শুরু করেছে, এই শেষ কোথায় তা আমরা জানি না। এবং ইরান অলরেডি ঘোষণা করেছে এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং শেষ হবে আমাদের মাধ্যমে। সুতরাং এই প্রক্রিয়াতে আমরা অপ্রয়োজনীয় খাতে বাজেট কমানোর যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে সেটা অব্যাহত থাকবে আমরা মনে করি। এবং সবশেষে আমি একটা কথাই বলবো, একটা বাজেটের সাফল্য নির্ভর করে 3টি বিষয়ের উপর। একটা হচ্ছে রাজস্ব আরোহণ, সরকার যদি অভ্যন্তরীণ খাত থেকে যথাযথভাবে রাজস্ব আরোহণ করতে পারে, এবং মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণ করতে পারে, এবং কর্মসংস্থানের যদি ব্যাপক ব্যবস্থা করতে পারে।